এবারের দিন এবং আমরা চলে আসছি মানুর পিসি বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আন্দামান বেবি। আর আজকের ব্লগটিতে আমরা যাচ্ছি মানুর পিসি বাড়ি, অর্থাৎ আমার দিদি বাড়ি। এবং চলুন এই গ্রাম্য ব্লগটিকে এনজয় করি। মানু একটু আগে বেরিয়ে গেছে। দিদিদের ঘরের সামনেই রয়েছে বিএসএনএল এর টাওয়ার। এই যে টাওয়ারটি আমাদের গ্রামে 4G টাওয়ার বিএসএনএল এর। এছাড়া জিও নেটওয়ার্ক রয়েছে এখন বর্তমানে, কিছুদিন আগেই দিয়েছে। আর সামনে যে হলুদ হলুদ ঘরটা দেখা যাচ্ছে, এখন আমি পঞ্চায়েত বিল্ডিং ক্রস করছি, ওই ঘরটাই হচ্ছে দিদিদের বাড়ি। সুন্দর সবুজ শ্যামল জায়গার মধ্যে দিদিদের ঘর। এটা দুন্দুল শাক গাছ। একেবারে একটা আউট হাউস কটেজের মতো ঘরটা রয়েছে। আন্দামানের পরিবেশটা এমনই সুন্দর। চলুন আগে দেখা যাক। গ্রাম্য ঘর মানে হাঁস মুরগি, তাই দিদিরাও সুন্দর করে জাল দিয়ে ঘিরে, দেখো কি সুন্দর হাঁস মুরগি ছেড়েছে। জাল দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু পাহাড় রয়েছে পাশেই, এখানে ওয়াটার মনিটর লেজার থাকে। আর সেগুলো জেনারেলি হাঁস মুরগির ছোট যে মানে এই যে সাইজের হাঁসগুলো দেখা যাচ্ছে, এগুলোকেও ধরে ওরা খেয়ে নেবে। ওরা খুবই ভালো হান্টার হয়। আর এই যে লম্বা লম্বা বাঁশের মতো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সুপুরি গাছ। আরে গাছে তো সুপুরি দেখতে পাচ্ছি না। আর নারকেল গাছ আন্দামানের একটা, আচ্ছা সামনেই সুপুরি পাড়া হয়েছে, আজকেই মনে হয় পেরেছে। এই যে দেখতে পাচ্ছেন ঢিপ দেওয়া রয়েছে সামনে, চলুন দেখাচ্ছি। আর আন্দামান একটা বিশেষ গাছ হচ্ছে নারকেল গাছ। এমন কোনো বাড়ি নেই আন্দামানের যাদের জায়গা আছে এখানে তাদের এখানে সুপুরি গাছ নেই। এই যে দেখছেন কমলা কমলা ফলগুলো, এগুলোই সুপুরি। এগুলো প্রায় 200-300 টাকা কেজি বিক্রি হয় শুকানোর পরে। মানে সম্পূর্ণ ফলটা না, শুধু সুপুরিটা। সুন্দর একটা শিউলি ফুল গাছ, এগুলো রাতে ফোটে, তবে 1-2টো ফুল তো নিশ্চয়ই পেয়ে। এই যে একটা দেখা যাচ্ছে শিউলি ফুল, খুবই সুন্দর। দিদি বাড়ির একটা প্রকৃতির মানে যে সমাগম আছে, সেই জায়গাটা হচ্ছে দিদিদের বাড়ি। তেজপাতা গাছ এটা। আর রয়েছে এখানে কলার বাগান। চলুন মানু কি করছে দেখি। হাই মানু, পিসি বাড়ি এসে তো পাপাকে ভুলেই গেছো। হ্যাঁ, চটি দিয়ে তুমি কি করবে বলো বলো, কি করবে চটি দিয়ে তুমি? চটি দিয়ে তুমি কি করবে বলো? চটি দিয়ে তুমি কি করবে? চলো আমরা একটু জঙ্গল দেখে আসি। কি খাচ্ছে ও? হেলদি ফ্রুট খাও তুমি? তুমি খাবে কি হেলদি ফ্রুট? এই দেখো বাদামের চিট খাচ্ছে হেলদি ফ্রুটের নামে। আর একটু চাই তোমার? চলো। এই যে হচ্ছে পিছনের যে জঙ্গলটার কথা বলেছিলাম, জঙ্গলটা। তবে এইখানে যে জঙ্গল একেবারে সুন্দর সবুজ থাকে, ঘন এবং অনেকই সুন্দর। আমরা এবার একটা পিকনিকের প্ল্যান করছি এই বনের মধ্যেই। বনের মধ্যে রয়েছে ছোট ছোট নালা, সেই নালা পাপা এখানে অনেক রোদ। চলো, তুমি যাবে এসে যাবে কলা বাগানে যাবে? চলো সিধা চলো। হ্যাঁ সিধা চলো, যেতে পারবে তো? মানুকে নিয়ে যাচ্ছি কলা বাগানে দেখি। চলো 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 দেখি। হ্যাঁ সাবধানে, ভেরি গুড। সিধা চলো, ওদিকে না, এই পাশে উপরের দিকে উঠতে হবে। পাতাটা সরিয়ে দাও। হ্যাঁ এখন এইখান থেকে আসো, এই পাশ থেকে। এই যে আমি চলে আসছি, এই যে এই পাশ থেকে আসো। এটা একটা করমচা গাছ। আপনারা কি করমচা চান মানে চেনেন? এই যে করমচা গাছটা দেখেন, যারা করমচা চেনেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন করমচার রং কেমন হয় পাকলে। কি হলো, যাবে না? চলো আমরা একটু কলা বাগান ঘুরে আসি, আসো। এটা কি গাছ দেখাও আমাকে, বানানা গাছ দেখাও, টাচ করে দেখাও বানানা গাছ। জলদি যাও। হ্যাঁ ছোট বানানা, এটা ছোট বানানা গাছ, তোমার মতো বেবি, সেম সেম হাইট। এই দেখেন কলার বাগান, আর এই যে হয়েছে কলা গাছ, কলা।
কোথায় যাবে? চলো তাহলে, আমি ধরবো হাত, সাবধানে যেতে হবে, চলো। আমি হাতটা ধরে নিয়েছি ওর, কারণ মানু বদমাশি করার জন্য। চল চল চল, এই যে ছোট ছোট সুপুরি গাছ দেখছেন, সামনে যাও। ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, আমরা আসতে না আসতে ভাত খাওয়ার টাইমও হয়ে গেল। বিচে এই দুপুরে? নো 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 নো, বিচ এখান থেকে অনেক দূরে, আমাদের কাছে গাড়ি নেই, বিকেলে যাব, ঠিক আছে? এই দেখো মানু, দাদাদের ছোট্ট মিনু, এই বড় মিনু, কিন্তু ওর নাম তো ছোটু। ছোটু, এই ছোটু, ছোটু কি করলে তুমি? তাড়িয়ে দিলে কেন ওকে? মারেনি, খালি টাচ করেছে। তাহলে কেন ওকে? কথা বলছিলাম আমি ওর সঙ্গে। ছোটু, এই ছোটু, ছোটু, এই ছোটু। সো ফ্রেন্ডস, এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, এবং আপনাদের ঘরের আশেপাশে কি এমনই সুন্দর বন রয়েছে তাও আমাদের জানাবেন। আর কেউ যদি আন্দামানে এসে থাকেন সেটাও আমাদের জানাবেন। দেখেন সুন্দর নীলকণ্ঠ ফুল গাছটা এত সুন্দর লাগছে, ইভেন নীলকণ্ঠ ফুল গাছের জন্য এখানে দেখেন একটা মাচাং দেওয়া হয়েছে, যাতে এই গাছটা এত সুন্দর করে বাবে আর ফুলগুলো আরো সুন্দর দেখাবে। এই নীলকণ্ঠ ফুলের চা খুবই উপকারী, আমরা রিসেন্টলি একটা ভিডিওতে বানিয়েছিলাম। এটা বানাতে তেমন একটা কোনো ডিফারেন্ট কিছু পদ্ধতি নেই, শুধু গরম জলে চার বদলে নীলকণ্ঠ ফুলটা দিতে হয়। এতে ফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ব্লু টি নামে এটা পরিচিত। তুমি কেন রোদে যাচ্ছ? পাথর দিয়ে কি করবে তুমি? আচ্ছা, মানুর এখন কটা পাথর চাই, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এই নাও পাথর। আচ্ছা, ওখানে উঁচু পাথর ছিল, সেই পাথর। আচ্ছা, এই উঠোনটা রিসেন্টলি পাকা করা হয়েছে, উঠোনটা পাকা করা এখানে এখানে না মানে পাথর একটা ঢিপ ছিল, তাতে মানু উঠতো নামতো, সেটাই বলছে। সেটা দিয়ে তো এই যে উঠোন বানিয়ে দিয়েছে পাপ্পা। হ্যাঁ, কি চাই? এবার দেখা যাক কি রান্না করা হয়েছে। ভাত, বাহ, স্পেশাল বেগুন ভাজা। বেগুন ভাজা, আজ তো দুপুরে খাওয়াটা জমে যাবে একেবারে। কুঁদরু ভাজা, মাছ ভাজা, এটাই দেখো চিংড়ি, চিংড়ি, লাউ চিংড়ি, টক শাক, আর কিছু বাকি ছিল, ডাল, ডাল, এটা হাঁসের মাংস। আরে বাবা, আইটেম তো একটু, এটা স্যালাড, গরম লেগে গেল হাতে। আর স্যালাড, আর ডেজার্টে আইসক্রিম। হ্যাঁ, বাহ, আজ খাওয়াটা জমে যাবে। সো ফ্রেন্ডস, আমাদের এই ব্লগটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, বাই বাই।